হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মূলত আমাদের কোর্সটা ছিল হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর। কিন্তু আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেকে বলতে চাচ্ছেন যে আমি অরিয়র প্লাসে কাজ করি, আপনাদের ভিতরে অনেকে এক্সপার্ট আছেন, তারা অরিয়র প্লাসে কাজ করতে চাচ্ছেন বা তাদের আগ্রহ আছে। আমরা অ্যামাজনে কিন্তু কমিশন কম, অর্থাৎ $100 একটা প্রোডাক্ট সেল করলে সেখান থেকে আমরা কমিশন পাই $4 বা $5। বাট আমি কাজ করি অরিয়র প্লাসে, আমি যদি $100 একটা প্রোডাক্ট সেল করি, আমি কমিশন পাই $50 বা $60। ঠিক আছে? তো এটা হলো আপনার একটা আগ্রহ বা ইচ্ছা যে অরিয়র প্লাস বা জেভিজের ক্লাসটা দেখার। এটা আমাদের সাবজেক্টের বাইরে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে ক্লাসের আয়োজনটা করছি। ঠিক আছে? এখন অরিয়র প্লাস এবং জেভিজে এটা হলো একই ক্যাটাগরির মার্কেট প্লেস, একই ক্যাটাগরির একই ধরনের সফটওয়্যার, বেশিরভাগই একই ধরনের সফটওয়্যার অরিয়র প্লাসও পাওয়া যায়, জেভিজোতে পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি অ্যামাজন এবং আলি এক্সপ্রেস। ঠিক আছে? অ্যামাজনে যেমন যে ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আলি এক্সপ্রেসও কিন্তু সেই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে? এবং অ্যামাজনে কিন্তু 6 মাস পরে অ্যাকাউন্টে প্রোডাক্ট সেল না হলে কিন্তু ব্লক করে, কিন্তু আলি এক্সপ্রেস কিন্তু সেটা করে না। ঠিক আছে? আলি এক্সপ্রেস কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, বাংলাদেশের ব্যাংকগুলো কিভাবে অ্যাড করবেন, সবগুলো ভিডিও কিন্তু আমার ইংলিশ চ্যানেলে দেওয়া আছে। যাই হোক, আমি অরিয়র প্লাসের বিষয়ে প্রথম বলি। অরিয়র প্লাসে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য warriorplus.com এই ওয়েবসাইটটাতে আসতে হবে। আসার পর ফ্রি সাইন আপে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অবশ্যই 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 আপনাকে রিয়েল তথ্য দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার কিন্তু লাস্ট যে পেমেন্টটা আমি নিলাম গত মাসে, 22,000 না 24,000 টাকা মতো, আমার কিন্তু অনেক কিছু ভেরিফাই করতে হয়েছে। ঠিক আছে? তারা একটা কোড দিচ্ছে, ওই কোডে কিন্তু আমাকে নিজেকে সেলফ উঠাইতে হয়েছে। আমার আমার ন্যাশনাল আইডি কার্ড তথ্য দিতে হয়েছে, সবকিছু রিয়েল তথ্য দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে হয়েছে আমাকে। ঠিক আছে? তো এখানে আপনার ইউজার নেমটা দিবেন, আপনার যে নাম আছে সার্টিফিকেটে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক তেমনই একটা নাম আপনি দিয়ে দিবেন এখানে। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা একটু স্ট্রং ধরনের দিবেন, ক্যাপিটাল লেটার, কথা বলেন না, টাকা দিয়ে গেছে বাপ। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর আপনার যে বড় হাতের সংখ্যা ছোট হাতের সংখ্যা, এরকম ধরনের একটা স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর আই এম নটের উপরে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু অরিয়র প্লাস থেকে আপনাকে একটা কোড পাঠানো হবে, 6 ডিজিটের, অথবা একটা লিঙ্ক পাঠানো হবে। এটা আপনারা সকলে পারবেন। ওই লিঙ্কটা বা কোডটাতে ক্লিক করলে কিন্তু, বা কোডটা এখানে বসা দিলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এটা খুব সহজ, এটা একটা বাচ্চাও পারবে অ্যাকাউন্ট তৈরি করতে। তবে অবশ্যই অবশ্যই আপনি আপনার যে সার্টিফিকেটের যে নাম আছে সেই নামে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমার সার্টিফিকেটের নাম আছে এস এম আকরামুজ্জামান, এখানেও কিন্তু নাম আমার এস এম আকরামুজ্জামান। ঠিক আছে? এখানে পাসওয়ার্ডটা এখানে সেভ করা আছে, জাস্ট আমি আমার লগ ইনে ক্লিক করতেছি। ক্লিক করে আমি একটু আমার অ্যাকাউন্টে দেখবো যে কি অবস্থা অ্যাকাউন্টের, কিছুদিন কাজও করা হয়নি। আচ্ছা, এটা দেখতেছি, এই যে সেলটা আসছে আমি জানি না, আমি আজকে ঢুকে দেখতেছি, কালকে সেল আসছে। কালকে তা $8 সেল আসছে, আমি জানি না কখন সেল আসছে। অলরেডি আমার এই 30 দিনের যেখানে $64 ইনকাম হয়ে গেছে। আর ইনকাম আমি কাজ করতে পারতেছি না ব্যস্ততার কারণে। এটা কালকে সেল আসছে, আমি বলি না আপনাদেরকে যে কাজ করে যান রেগুলার, কখন কাজ সেল আসবে কেউ বলতে পারে না। আমি এইমাত্র আপনাদের ভিডিও তৈরি করতে করতে অ্যাকাউন্টে ঢুকলাম, কিন্তু আমি কালকে থেকে একবারও ঢুকিনি, ঢুকে দেখতেছি এখনই আমার যে কালকে একটা সেল আসছে। যাই হোক, এটা হলো অরিয়র প্লাসে এভাবে আপনাকে লগ ইন করতে হবে, অ্যাকাউন্টে আসতে হবে। এখন অরিয়র প্লাসে $100 না হলে কিন্তু আপনি এখানে পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে পারবেন না। ঠিক আছে? এখান থেকে এই যে ডাব্লু প্লাস ওয়ালেটে ক্লিক করে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এটা খুব সহজ, এটা সবাই পারবেন। এই যে দেখুন এখানে যে এই যে উইথড্র, এই যে উইথড্রতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার পাইওনিয়ারটা সেট আপ করা আছে। ঠিক আছে? পাইওনিয়ারে যে ইয়াটা আছে, যে আপনার যে গ্লোবাল পেমেন্ট সিস্টেমের ভিতরে যে ইউএসডি যে অপশনটা আছে, ওখানে কিন্তু ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বা ব্যাংকের তথ্যগুলো কিন্তু সব পাইওনিয়ারে গেলে পাওয়া যায়। ওই তথ্যগুলো দিয়ে কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করে এখানে পেমেন্ট মেথড অ্যাড করা খুব ইজিলি, কিন্তু আমি এখান থেকে টাকাগুলো উইথড্র করি পাইওনিয়ারের মাধ্যম দিয়ে। ঠিক আছে? তো এটা $100 না হলে কিন্তু এখান থেকে আপনি এই অ্যাপ আপনার অ্যাকাউন্ট উইথড্রর এইখানে আপনি পেমেন্ট মেথডে অ্যাড করতে পারবেন না। প্রথম কাজ হলো আপনাকে আপনার রিয়েল নাম দিয়ে রিয়েল তথ্য দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, $100 ইনকাম করতে হবে, তারপর আপনি আপনার পাইনিয়ার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে খুব ইজিলি আপনি টাকাগুলো আপনার বিকাশে নিয়ে আসতে, পাইনিয়ার থেকে বিকাশে নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু যেমন আবু হাসান ভাই ইনকাম হয়েছে $12, উনি উইথড্র করছে
অ্যামাজন বলছে 60 দিন পরে তার টাকাটা দেবে, এখানেও কিন্তু এরকম ঝামেলা আছে। অর্থাৎ এখানে কিন্তু টাকা উইথড্র দেওয়ার 4 থেকে 5 দিন পরে কিন্তু তারা টাকাটা ফাইনালি সেন্ড করে। দেখবেন এখান থেকে কমপ্লিট লেখা আসছে যে আপনার টাকা ডলারটা ট্রান্সফার করার পরে কমপ্লিট দেখাচ্ছে, বাট আপনার অ্যাকাউন্টে ডলার আসেনি। এমনই কিন্তু হয়, ওই ডলারটা 1-2 দিন পরে মানে মানে ইয়া শো করে তারা, ঠিক আছে। এটা তাদের কিছু প্রসেসিং এর ব্যাপার আছে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না, জাস্ট ইনকাম করাটাই মেন ব্যাপার, টাকা নিয়ে আসা কোনো ব্যাপার না, ইনকাম করাটাই মেন ব্যাপার। আচ্ছা, এটা ওয়ারিয়র প্লাস এর বিষয়, মোটামুটি অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্টের বিষয় দেখাই দিলাম। এবার আসি জেভিজুতে। জেভিজুতে সেম, জেভিজু.com এ ঢুকবেন, ঢুকে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এখানেও কিন্তু তারা পেমেন্ট করে পায়োনিয়ারে, পায়োনিয়ার থেকে কিন্তু বিকাশে টাকা ইজিলি নেওয়া যায়, এটা সবাই জানেন। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ফুল নেমটা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনার কান্ট্রিটা বাংলাদেশ দিবেন, বাংলাদেশ থেকে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায়। বাইরের কোনো কান্ট্রি দিয়ে কোনো ইলিগাল হইতে এখানে কাজ করা যাবে না, ঠিক আছে। অবশ্যই বাংলাদেশ দিবেন। দি আই এম নট, আই হ্যাভ রিড এন্ড এগ্রি অল টার্মস অফ সার্ভিস, এখানে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে ভেরিফাইতে চলে আসবে। ভেরিফাই এখানে কিন্তু আপনাকে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। চেষ্টা করবেন আপনার ওয়ারিয়র প্লাসে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন, জেভিজি তো সেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে। সিলেক্ট এ ওয়ে টু গেট পেইড, এখানে কিন্তু আপনাকে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে 3 নম্বর অপশনে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। 4 নম্বর অপশনে রিকমেন্ডেড টুল, এখানে কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। পেমেন্ট মেথড অ্যাড করলে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এই হলো বিষয়। এখন আমি জেভিজিতে যাচ্ছি, এখন লগ ইন করবো জেভিজিতে। জেভিজিতে আমি তেমন কাজ করি না, অল্প কিছু ডলার আমার এখানে আছে। এখন এই দুইটা সাইটে আপনার লগ ইন করা থাকা অবস্থায় আপনাকে আর একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা লগ ইন হয়ে গেল। এখানে আমার তেমন কাজ করা হয় না, অরিয়ার প্লাসে বেশি কাজ করি। তারপরও দেখি যে ডলার টলার আছে কিনা এখানে। অল্প কিছু ডলার মানে এখানে আছে, যে মোটামুটি $23 মতো এখানে আছে। যাই হোক, এখানে আমি বেশিরভাগ কাজ করি না। এখন আপনার মনে করেন যে আগামী কালকে বা আগামী 30 দিনের ভিতরে কোন প্রোডাক্ট গুলো মার্কেটে আসতেছে, এটা কিন্তু জানা যায় একটা ওয়েবসাইটের মাধ্যমে। এটা কিন্তু সবাই জানে না, আপনাদেরকে শেখাই দিচ্ছি। সেটা হলো মানচাই। মানচ সরি মানচাই MUN, এই যে মানচাই.com, MUNCHEYE। মানচাই হলো একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। আগামী 30 দিনের ভিতরে কোন প্রোডাক্ট গুলো মার্কেটে আসতেছে সবগুলো প্রোডাক্টের একটা লিস্ট এখানে পাওয়া যায়। মানে আমরা দেখি না যে দিন দা ডে ছবিটা কিন্তু আমাদের কুরবানি ঈদের সময় রিলিজ হবে, এটা কিন্তু আমরা এর আরো 1 বছর আগে থেকে অ্যাড দেখতেছি, ঠিক কিনা। আমরা কিন্তু আরো 1 বছর থেকে অ্যাড দেখতেছি যে দিন দা ডে ছবিটা আসতেছে, বা 350 কোটি টাকা ব্যয় হয়েছে ছবিটাতে। ঠিক তেমনি একটা প্রোডাক্ট মার্কেটে আসার আগে কিন্তু ভেন্ডররা অ্যাড দেয়। এই অ্যাড গুলো পাওয়া যায় এখান থেকে সেই অ্যাড গুলো পাওয়া যায়। এখানে তারিখও থাকে, কত তারিখে কোন প্রোডাক্ট গুলো মার্কেটে আসতেছে, সকল তথ্যগুলো কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে। এবং কোন প্রোডাক্টের কত দাম, কোন প্রোডাক্টের কমিশন বেশি, ঠিক আছে, বা কোন প্রোডাক্টের কত পার্সেন্ট কমিশন দিবে, এভরিথিং এখান থেকে দেখা যায়। নেটটা অনেক ছোট, আমি একটু রিলোড দিয়ে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই একটা প্রোডাক্ট 1 মিনিট অ্যাপ, এই প্রোডাক্টের অরিয়ার প্লাস এর প্রোডাক্ট এখানে লেখা আছে W+। এই প্রোডাক্টের দাম আছে $17। এই প্রোডাক্টটা সেল করলে কিন্তু 50% কমিশন, তার মানে প্রায় $8.5। সারাদিন কষ্ট করে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে কিন্তু প্রায় 8 থেকে 900 টাকা, ঠিক আছে। এরকম একটা প্রোডাক্ট আছে ADA বাউন্ডেল, এটা কিন্তু একটা প্রোডাক্ট, এটা কিন্তু দাম আছে $47। এটা কিন্তু কমিশন কিন্তু 50%, খুবই হাই কমিশন। আপনার অরিয়র প্লাস জেভিজো প্রোডাক্ট গুলোর খুবই হাই কমিশন, কিন্তু এখানে কিন্তু কাজ করা একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন। ইংলিশ সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা লাগে, সেলস পেজ রিভিউ লিখতে হয়, ভালো ভালো রিভিউ করতে হয়। এই হলো বিষয়। তো এখানে অনেক অনেক ইয়া আছে। এখন আপনাকে মানে এখানে কিন্তু প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আমরা যেমন অ্যামাজনে ক্লিক করলেই তো অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাই, এখানে কিন্তু সিস্টেমটা সেরকম না।
এখানে সিস্টেমটা অন্যরকম, এখানে প্রোডাক্ট আছে কিন্তু ওই প্রোডাক্টের ভেন্ডরের কাছে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর পরে আপনাকে যদি তারা অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনারা মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। অ্যাপ্রুভ না করলে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। এখন আপনাদের অরিয়র প্লাস এবং জেবিজু এই দুইটা ওয়েবসাইটে লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা থাকা অবস্থায় আপনাদেরকে যেতে হবে এই মানচাইতে, ঠিক আছে? কারণ মানচাই থেকে সরাসরি আপনাকে অরিয়র প্লাস জেবিজুতে নিয়ে নিয়ে যাবে, কিন্তু এটা লগ ইন করা না থাকা অবস্থায় কিন্তু নিয়ে যাবে না। এখন দেখুন এই প্রোডাক্টটা 1 মিনিট অ্যাপ, এই প্রোডাক্টটা আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করলে এখানে লেখা আছে প্রোডাক্টের কিন্তু একটা লোগো এখানে চলে আসলো, ঠিক আছে? 1 মিনিট অ্যাপ, এই প্রোডাক্টের নাম হলো 1 মিনিট অ্যাপ। এটা কোন একটা অ্যাপ আর কি। প্রোডাক্টের নাম আছে 1 মিনিট অ্যাপ। এটা কিন্তু 4 জুলাই অর্থাৎ আজকে কিন্তু এটা রিলিজ হয়েছে, যেটার দাম আছে $17, কমিশন হলো 50%, ঠিক আছে? এখন এই প্রোডাক্টটা নিয়ে মনে করেন আপনি কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে। জেবি পেজ, এই জেবি পেজে ক্লিক করতে হবে। জেবি পেজে ক্লিক করলে কিন্তু আমরা প্রোডাক্টের জেবি পেজে চলে আসলাম। এইখানে এসে আপনাকে খুঁজতে হবে যে গ্র্যাব ইওর লিংক, ইওর অ্যাফিলিয়েট লিংক, এই ধরনের লেখাগুলো কোথায় আছে। এখন জেবি পেজে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য আপনি পাবেন, যে তথ্যগুলো কিন্তু আপনাকে রিভিউ করতে গেলে কাজে লাগবে। আমি যেমন রিভিউ লিখি এখানে, এখানে কিন্তু এখান থেকে অনেক অনেক তথ্যগুলো কিন্তু প্রোডাক্ট রিলেটেড তথ্যগুলো কিন্তু আমি কালেক্ট করি, করে করে কিন্তু আমি আমার নিজের থেকে কিছু কথাবার্তা বের করি, করে ইউনিক একটা আর্টিকেল কিন্তু আমি এখানে পোস্ট করে দিই, ঠিক আছে? এই যে রিভিউ গুলো দেখতে পাচ্ছেন, আমি রিভিউ গুলো করি, এভাবে মোটামুটি করি। এখন দেখুন এখানে লেখা আছে ব্র্যান্ড নিউ ওয়ান ক্লিক কোড বেস মোবাইল অ্যাপ, এটা হলো একটা মোবাইল অ্যাপ, ঠিক আছে? এখন বিল্ডার লেটস ইওর ক্রিয়েট আলটিমেট মোবাইল অ্যাপস ফর আইওএস অর অ্যান্ড্রয়েড, ঠিক আছে? যাই হোক একটা মোবাইল অ্যাপস হয়তো এটার মাধ্যমে ক্রিয়েট করা যাবে, ঠিক আছে? এই এই সফটওয়্যারটা ব্যবহার করে তারপর কি কি ধরনের ইয়ে আছে, যে নো টেক স্কিল, নো কোডিং, নো ডেভেলপার্স, অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে একটা অ্যাপস তৈরি করতে পারবেন। এই অ্যাপসটা তৈরি করার জন্য আপনার কোনো স্কিলের দরকার নাই, কোনো কোডিং মানে কোনো রকম কোডিং জানার দরকার নাই, কোনো ডেভেলপার হওয়ার দরকার নাই। তাহলে সফটওয়্যারটা নিশ্চয়ই অনেক ভালো একটা সফটওয়্যার, ঠিক আছে? এখন অনেক অনেক তথ্যগুলো এখানে আছে, এই তথ্যগুলো কিন্তু আপনাকে পড়ে নিয়ে প্রত্যেকটা ইংরেজির কথাবার্তা গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সফটওয়্যারটা কোন কোন স্টেপে কাজ, 3টা স্টেপে সফটওয়্যারটা কাজ করে, এখানে কিন্তু সকল তথ্যগুলো এখানে আছে। স্টেপ 1 কি, চুজ ইওর টেমপ্লেট, টেমপ্লেটটা চুজ করতে হবে। স্টেপ 2 তে আসলে কাস্টমাইজেশন করতে হবে, নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। এবং স্টেপ 3 হলো পাবলিশ, অর্থাৎ প্রোডাক্টটা আপনি কিনলে কিভাবে কাজ করতে পারবেন, কত সহজে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন এই রিলেটেড প্রোডাক্টটা, ঠিক আছে? এই ছবিটা আপনাকে কালেক্ট করতে হবে, করে কিন্তু আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসে যে এই ছবিটা সেট আপ করতে হবে এবং এই ছবিটা একটা ক্যানভা দিয়ে কাজ করে নিতে হবে। এখন আমরা কিন্তু এখন অ্যাফিলিয়েট লিংক পাইনি। অ্যাফিলিয়েট লিংকের জন্য আমাদেরকে ক্লিক করতে হবে, এই দেখুন গ্রাফ ইওর লিংক, এই অপশনে নিচের দিকে আসি যে এরকম ধরনের অপশন আর আছে কিনা। এই যে দেখুন ইমেল সাইটসে কিন্তু ইমেল মার্কেটিং করার জন্য অনেক ফরম্যাট এখানে পেয়ে যাবেন। নিচের দিকে আসি যে গ্রাফ ইওর লিংক আর আছে কিনা, না থাকলে আমরা ওই লিংকে ক্লিক করে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিব কাজ করার জন্য, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য, যেহেতু প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট। এখন আমরা মনে করলাম যে আর কোনো জায়গায় ওই গ্রাব ইওর লিংক বা ওই অ্যাফিলিয়েট লিংক এরকম লেখা নেই, তাহলে আমি এখন ক্লিক করব হলো এই যে দেখুন গ্রাব ইওর লিংক, গ্রাব ইওর লিংকে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমাকে অরিয়র প্লাসে নিয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই অবশ্যই অরিয়র প্লাসে আপনার অরিয়র প্লাসে আপনাকে কিন্তু ওপেন করে রাখতে হবে অরিয়র প্লাস অ্যাকাউন্টটা। এখানে কিন্তু প্রোডাক্টটা 9টা সেল হয়েছে এবং প্রোডাক্টটা কিন্তু ইতিপূর্বে হয়তো আমি আগে কোনোদিন এই প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যে কারণে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিংকটা চলে আসলো। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাফিলিয়েট লিংক পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন। এটা একটু মিসলিডিং হয়ে গেল, যেহেতু আমার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা নেওয়া আছে, আমি অন্য আরেকটা প্রোডাক্টে ক্লিক করব। আচ্ছা, এরপরে নিচে আরেকটা প্রোডাক্ট আছে নিশ ডোমিনেশন। এই নিশ ডোমিনেশনে আমি ক্লিক করতেছি, এখানে কিন্তু 100% কমিশন, $10 প্রোডাক্টের দাম, কমিশন 100%, অর্থাৎ একটা প্রোডাক্ট সেল করলে কিন্তু পুরো কমিশনটাই আপনার, ঠিক আছে? নিশ ডোমিনেশন, এখান থেকে ক্লিক করবো হলো
এই অপশনে এই যে জেবি পেজের অপশনে ক্লিক করব, করে আমি গ্র্যাব ইওর লিংক বা অ্যাফিলিয়েট লিংক এই ধরনের অপশনটা খুঁজে বের করে রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তো এখানে ওই রকম ধরনের কিছু নাই, আমি ব্যাক করতেছি, করে আরো নিচের দিকে আসবো। এই একটা সফটওয়্যার আছে যেটা $47 দাম, 50% কমিশন। এখানে আমি ক্লিক করতেছি। এবার এখানে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে, জেবি পেজের অপশনে। আপনাকে জেবি পেজে নিয়ে যাবে, জেবি পেজ থেকে কিন্তু আপনাকে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। দেখুন এখানে কিন্তু আছে ওভার মি মাই অ্যাফিলিয়েট লিংক, অ্যাফিলিয়েট লিংক লেখা আছে। এখন আমি জাস্ট ক্লিক করব যে গিভ মি মাই অ্যাফিলিয়েট লিংক, এখানে আমি ক্লিক করব, করলে কিন্তু আমাকে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে আমাদের প্রোডাক্টের যে অরিয়র প্লাসে প্রোডাক্টের মানে কাজ করার জন্য রিকোয়েস্ট করার একটা অপশনে আমাদেরকে নিয়ে যাবে। আমরা কি ধরনের কথাবার্তা গুলো লিখে রিকোয়েস্ট পাঠাবো? এই যে দেখুন আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসলো। এটা একটা ডক ফাইল দিয়েছে এখানে। তবে আপনাদের এখানে কিন্তু প্রতিদিন অনেক অনেক প্রোডাক্ট মার্কেটে আসবে, সব প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। যে প্রোডাক্টটা মনে করেন ভালো সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এটার জন্য আপনাদেরকে আগে থেকে সেলস পেজটা পড়ে নিতে হবে, ঠিক আছে? এই যে দেখুন 7 তারিখে কিন্তু 1 2 3 4 5 6 7টা প্রোডাক্ট আসছে। 7টা প্রোডাক্টের ভিতরে আপনাকে কাজ করতে হবে একটা প্রোডাক্ট নিয়ে। ওই একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখতে লিখতে আপনার মনে করেন 5 6 ঘন্টা চলে যাবে। কারণ এখানে অনেক ভাবনা চিন্তা বিষয় আছে, চাকরি ব্যবসা পড়াশোনার পাশাপাশি অডিও প্লাস জেবিসি অ্যাফিলিয়েট মার্কেটিং করা সম্ভব না। জেবি পেজে আমি এখান থেকে ক্লিক করব, করে আমাদের অ্যাফিলিয়েট লিংকে যাওয়ার চেষ্টা করব। সম্ভব করে নেবো ভাই। নেট অনেক স্লো। কারেন্টের কি অবস্থা সবার এলাকায়? এদিকে তো ভালো দেখুন। কারেন্ট নাই ভাই, আমার এখানে মোবাইল দিয়ে ক্লাস করি। আপনার বাড়ি হলো পদ্মা সেতুর পাশে, আপনার কারেন্ট দরকার কি জন্য? পদ্মা ভাই সেতু পদ্মা সেতুতে মনে হয় একাই মনে হয় কারেন্ট নিতেছে। তা নিতে পারে। দেখুন এখানে আসার পরে দেখুন গেট ইওর লিংক, এখানে ক্লিক করতে হবে। গেট ইওর লিংক, গ্রাব ইওর লিংক, এই তো এখানে রিকোয়েস্ট পাঠানোর অপশন চলে আসছে। গেট ইওর লিংক, গ্রাব ইওর লিংক, অ্যাফিলিয়েট লিংক, এরকম ধরনের লেখাগুলো খুঁজে বের করতে হবে। প্রোডাক্টের এই যে জেবি পেজে ক্লিক করার পরে একটা পেজে নিয়ে যাবে। ওই পেজ থেকে গেট ইওর লিংক, গ্রাব ইওর লিংক, অ্যাফিলিয়েট লিংক, গিভ মি মাই অ্যাফিলিয়েট লিংক, এই ধরনের লেখাতে ক্লিক করতে হবে। করলে কিন্তু আপনাদের এই পেজে নিয়ে এখানে নিয়ে আসবে, ওয়ারিয়র প্লাস নিয়ে আসবে। তো ওয়ারিয়র প্লাস আসার আগে আপনাকে অবশ্যই ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্ট ওপেন থাকা লাগবে, ঠিক আছে? এখন এই প্রোডাক্ট নিয়ে মনে করেন নিও মেইল, এটা বেসিক্যালি একটা ইমেল মার্কেটিং এর সফটওয়্যার। তো এইটা এই এই প্রোডাক্ট নিয়ে মনে করেন আপনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনার কোনো অ্যাফিলিয়েট লিংক নেই। তাহলে কি করে কাজ করবেন? অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট লিংকের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। তার জন্য ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এই অপশনে। এই অপশনে এসে আপনাকে এটা মেসেজ পাঠাতে হবে। যেহেতু এটা অপশনাল, তারপর অবশ্যই অবশ্যই আপনাদেরকে মেসেজটাও দিতে হবে যে হ্যালো, আই এম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, I have a website, YouTube channel, and email list. If you can approve me, then I will be marketing your product. Thanks. এতটুকু মেসেজ লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে। রিকোয়েস্ট অফারে ক্লিক করে কারেন্ট চলে গেল, সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? সাকসেস উঠলো, অর্থাৎ আপনাকে 12 থেকে 14 ঘন্টার ভিতরে কিন্তু এই ভেন্ডর আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তবে 95% ভেন্ডরই অ্যাপ্রুভ দিবে। 5% ভেন্ডর অ্যাপ্রুভ দিবে না। তাদেরকে অ্যাপ্রুভ দিবে যাদেরকে ভেন্ডররা চেনে,
যারা অনেক ভালো মার্কেটার, যারা অনেক ভালো সেল করে, তাদেরকে অ্যাপ্রুভ দেয়। বাস 95% ভেন্ডারই অ্যাপ্রুভ দেয়, সমস্যা হয় না। ঠিক আছে, এখন এই যে পেন্ডিং দেখতেছেন, এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিংকটা পাওয়া যাবে, এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই ইমেইলে কিন্তু একটা মেইল পাঠানো হবে। ঠিক আছে, যে আপনার এই প্রোডাক্টের জন্য নিউ মেইলের আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে, এরকম একটা মেইল আপনি পাবেন আপনার ইমেইলে। এখন আসে যে প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করব বা প্রমোশন করব। আপনাকে এই যে দেখুন অ্যাফিলিয়েট থেকে অফারে ক্লিক করতে হবে। অফারে ক্লিক করার পর যে প্রোডাক্টগুলো আমাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে সেটাগুলো এই যে অল অফার্স থেকে এই যে অ্যাপ্রুভড অনলিতে আমার যে অফার গুলো বা যে প্রোডাক্ট গুলো আমাদেরকে অ্যাপ্রুভ দিচ্ছে বা আমাকে অ্যাপ্রুভ দিচ্ছে, সেই প্রোডাক্ট গুলোর কিন্তু একটা লিস্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। গেট লিংক এর ভিতরে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিংকটা আছে। ঠিক আছে, এই গেট লিংক এর ভিতরে কিন্তু অ্যাফিলিয়েট লিংক আছে। সিক্রেট ইমেল সিস্টেম, এই প্রোডাক্টটা সেল হয়েছে 20,000 প্লাস। তাহলে বুঝতে পারছেন 20,000 সেল হয়েছে এই প্রোডাক্টটা। ঠিক আছে, এখন এই গেট লিংকে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটা পেয়ে যাবেন। এই হলো আপনার অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা আপনাকে মার্কেটিং করতে হবে। এখন হলো মেইন সিস্টেম, যে মার্কেটিং কিভাবে করবেন। মার্কেটিং এর জন্য মাস্ট বি দুইটা জিনিস প্রয়োজন। একটা হলো ওয়েবসাইট মাস্ট প্রয়োজন, অবশ্যই .com ওয়েবসাইট, এবং অবশ্যই ও ডোমেইনের ভিতরে রিভিউ কথাটা থাকা লাগবে। আপনার নাম সঞ্জীব, আপনি আপনার ডোমেইনের নাম দিবেন রিভিউ উইথ সঞ্জীব। আপনার নাম শিমু, আচ্ছা আপনি আপনি নাম দিবেন রিভিউ উইথ শিমু। আপনার নাম হাসান, আপনি নাম দিবেন রিভিউ উইথ হাসান। আমার নাম এস এম আকরামুজ্জামান, আমি পুরো এস এম আকরামুজ্জামান নামটা নিলে ডোমেইন অনেক বড় হয়ে যাবে। আমি নাম নিছি অনলি এস এম রিভিউ। অর্থাৎ আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করতেছি। যখন আমার এই ডোমেইনের নামের রিভিউর সাথে আমার প্রোডাক্টের রিভিউর মিল থাকবে, তখন কিন্তু সার্চ ইঞ্জিনে আমি কিন্তু এগোই থাকবো। ঠিক আছে, কেউ নাম দিল যে মোহাম্মদ হাসান আহমেদ, সে কিন্তু যত ভালো রিভিউ লিখুক না কেন, তার থেকে কিন্তু আমি র্যাঙ্কিং আগে থাকবো। আমি খারাপ রিভিউ লিখেও তার থেকে আমি র্যাঙ্কিং আগে থাকবো। কারণ কি, আমার ডোমেইনের নামের সাথে রিভিউ দেওয়া, আমার ডোমেইনটার সাথে সাথে আমার প্রোডাক্ট গুলো র্যাঙ্ক করবে গুগলে। এখন এটা হলো বড় সাবজেক্ট, যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। ডোমেইন কিনতে হবে, হোস্টিং করতে হবে, এসএসএল সার্টিফিকেট কিনতে হবে, এটার মার্কস করতে হবে, সাইট ম্যাপ অ্যাড করতে হবে, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে, এই ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করাতে হবে, এসইও করাতে হবে। এগুলো বড় 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 সাবজেক্ট, এটা ছোট ছোট সাবজেক্ট না। কিন্তু যদি আপনারা চান ওয়েবসাইটের বিষয়ে, মানে ওয়েবসাইট তৈরি করতে, সেক্ষেত্রে আমার যে ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে আমি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো আন্ডার 10,000 টাকার ভিতরে। ঠিক আছে, যদি কেউ মনে করেন না আমরা নিজেরাই করব ডোমেইন হোস্টিং কিনে, বা আমাদের বড় ভাই আছে, ছোট ভাই আছে, খালাতো বোন আছে, মামাতো বোন আছে, তারা ভালো জানে, ইচ্ছা কিন্তু অবশ্যই আপনাকে অরিল প্লাসের কাজ করতে গেলে, যে কাজ করতে গেলে ওয়েবসাইট মাস্ট। কারণ ওয়েবসাইট থেকে সেল আসে 50%। ঠিক আছে, ওয়েবসাইট থেকে 50% সেল আসে। আর আমি একটা একটা করে লিখে দিচ্ছি আপনাদেরকে, সেটা আরো সুবিধা হবে বেশি। কারণ তো নাই। ওয়েবসাইট থেকে 50% সেল আসে অরিয়র প্লাস জেভিজুর প্রোডাক্ট গুলো। ঠিক আছে, এবং প্রফেশনাল ভাবে অনলাইনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। আমি কিন্তু বর্তমানে আমার ওয়েবসাইটে রিভিউ লিখি না। আমার সেল গুলো আসে কেন, আমার অনেক এক্সপার্ট আছে, তাদেরকে দিয়ে আমি কাজ করিয়ে নিই, তাদেরকে আমি টাকা পয়সা দিয়ে থাকি। ঠিক আছে, সহজ ভাবে বলে দিলাম যে আমি আমার ওয়েবসাইটে সময় দিতে পারি না, কাজও করি না, আমি আমার কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে নিই, আমার অনেক এক্সপার্ট আছে, তাদেরকে আমি টাকা দিই, আমিও কিছু রাখি, তাদেরকেও কিছু দেই। ঠিক আছে, এই হলো বিষয়। এভাবে আমি আমার প্রোডাক্ট গুলো প্রমোশন করাই বা মার্কেটিং করাইনি। আর আমি নিজেও মাঝে মাঝে কাজ করি, বিভিন্ন জায়গায় প্রমোশন করি।
এটা হলো ওয়েবসাইটের বিষয়গুলো, যে ওয়েবসাইট থেকে সেল আসে 50%। সেকেন্ড হলো ইউটিউব ভিডিও, ইউটিউব থেকে সেল আসে 20%। ভাই মোটে ইউটিউব থেকে এত কম আসে? হ্যাঁ, ইউটিউব থেকে কম আসে। মানুষ যখন অরিয়ার প্লাসের প্রোডাক্ট কিনতে চায় তখন হলো তারা পড়তে ভালোবাসে, তারা দেখতে ভালোবাসে না, আচ্ছা তারা পড়তে ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখুন বুঝতে পারছি। এখানে, এই যে আমি এই যে মাইন্ডস রিভিউ, মিন্টস রিভিউ সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবে লিখছি। একটা মানুষ $19 খরচ করে একটা প্রোডাক্ট কিনবে, সে সুন্দরভাবে দেখে জি শুনে পড়ে বুঝে তারপর কিনবে। এইবার আপনাদের অবশ্যই। ওয়েবসাইটে রিভিউ লিখতে গেলে কি কি জিনিস প্রয়োজন? যে প্রোডাক্টের নাম আছে ওই প্রোডাক্টের নামের সাথে লাগাই দিবেন রিভিউ। সিক্রেট ইমেইল সিস্টেম এর সাথে লাগাই দিবেন রিভিউ, সিক্রেট ইমেইল সিস্টেম রিভিউ। রিপ। ঠিক আছে, ভিড আচ্ছা ভিড আইকিউ সফটওয়্যার নাম ভিড আইকিউ রিভিউ, তারপর সফটওয়্যার নাম হলো সঞ্জীব, সঞ্জীব রিভিউ। ঠিক আছে, যা থাকবে তার আচ্ছা, সাথে একটা রিভিউ লাগাতে হবে। তার কারণ সাথে রিভিউ আপনার, লাগাই দিতে হবে। হ্যাঁ রিভিউ লাগাতে হবে, এবং আপনার অবশ্যই ডোমেইনের নামের সাথে আপনাকে রিভিউ কথা থাকতে হবে, অবশ্যই 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 থাকতে হবে হবে। ঠিক আছে, এখন কোন কোন বিষয়, জি আমরা তো একটা সময় রচনা লিখছি, গরুর রচনা লিখছি, অন্ডারস অফ মডার্ন সায়েন্স লিখছি, এইম ইন লাইফ লিখছি, তাই না? আমাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে একটা রচনার মতো লিখতে হবে। প্রথমে রাখতে হবে ইন্ট্রোডাকশন, আমার এই এই সফটওয়্যার সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে। এই যে আমি সেলস, এখানে প্রোডাক্টের সেলস পেজে চলে যাচ্ছি, যে আমার প্রোডাক্টটার যে তথ্যগুলো আমি এখানে অ্যাফিলিয়েট লিখে গেলে পেয়ে যাব। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু জি অগোছালো ভাবে আছে, এই তথ্যগুলো সাজায় গোছায় নিতে হবে নিজেকে, এবং নিজের ব্রেন থেকে অনেক কিছুই বের করতে হবে। আপনি মনে করেন হুবহু সেলস পেজ দেখে দেখে লিখে দিলেন, আরো 100 জন লিখলো, আপনি কি মনে করতেছেন যে গুগল হয়তো পাগল হয়ে গেছে, না আপনার পোস্টের র্যাঙ্কে নিয়ে যাবে? আপনার পোস্ট কখন র্যাঙ্কে যাবে, তখন আপনি মানে কিছু ইউনিক জিনিস মাথার থেকে বের করবেন, সেলস পেজ থেকে নিবেন, আপনার প্রোডাক্টের সাথে আপনার মিল থাকবে। মনে করেন আপনাকে এই প্রোডাক্টে বলছে যে ইমেল, আপনি প্রতিদিন 1000 ইমেল করতে পারবা, আপনি লিখে দিলেন কি যে প্রতিদিন 1 লক্ষ ইমেল করা যাবে। এটা কিন্তু একটা ভুয়া কথা, মিথ্যা কথা, এটা করা যাবে না। এমন কিছু লিখতে হবে, মানে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু তারা যা বলছে সেই কথার আঙ্গিকে নিজেকে আরো 2-4 কথা 5 কথা বের করতে হবে। এই জন্য বলছিলাম যে কমিশন বেশি, কিন্তু অরিয়ার প্লাস জেভিজিতে কাজ করা কিন্তু খুবই কঠিন। ঠিক আছে, যেগুলো ভালো মার্কেটিং এক্সপিরিয়েন্স না হলে এরা পারবেন না। প্রথমে পয়েন্ট রাখতে হবে ইন্ট্রোডাকশন, প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে দেখে শুনে পড়ে বুঝে, এই সব কিছু ভালো ভালো বুঝে পড়ে তারপরে নিজের ব্রেন থেকে কথাবার্তা বের করে ইন্ট্রোডাকশন লিখতে হবে। এরপর হলো প্রোডাক্টের রিভিউর জন্য কোন কোন বিষয়গুলো আছে। প্রোডাক্ট হলো নাম হলো মাইন্ডস, ক্রিয়েটর ভিডিওটা মানে প্রোডাক্টটা তৈরি করছে কি এই ব্যক্তি তৈরি করছে, অফিসিয়াল ওয়েবসাইটের এখানে আপনার অ্যাফিলিয়েট লিংক, এই অ্যাফিলিয়েট লিংকটা সেটআপ করে দিবেন। কথা বলেন না। মাত্র খুঁজতে আচ্ছা, খুঁজতে আসছে না কে? ফন্ট ইন প্রাইস, আপনারা কি বোঝেন না? কথা বলতে হয় না ক্লাসের সময়। আচ্ছা, ফন্ট ইন প্রাইস $19, রিকমেন্ডেড, আপনি হাইলি রিকমেন্ডেড করছেন এই সফটওয়্যারটা কেনার জন্য, নিশ হলো সফটওয়্যার, অবশ্যই আপনাকে এটাও রাখতে হবে। ঠিক আছে, মাইন্ড সফটওয়্যারের নামের পাশে ওভারভিউ, এটার পরে এই প্রোডাক্ট, ক্রিয়েটর, অফিসিয়াল ওয়েবসাইট, ফন্ট ইন প্রাইস, রিকমেন্ড, নিশ, এই পয়েন্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে রাখতে হবে। এরপরে আসি যে ফাউন্ডার অফ মাইন্ডস, এই প্রোডাক্টটা কে তৈরি করছে তার সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখতে হবে। আচ্ছা, হু ইজ দ্য মাইন্ডস বেস্ট ফর, এই প্রোডাক্টটা কার কার প্রয়োজন, কোন কোন ব্যক্তির প্রয়োজন। ঠিক আছে, ই কমার্স ভেন্ডর, ফ্রিল্যান্সার, স্মল অ্যান্ড লোকাল বিজনেসার, ক্রিয়েটরস, এসইও স্পেশালিস্ট, মানে এই ধরনের যারা অনলাইনে কাজ বাজ করে এই ধরনের ব্যক্তিগুলো এই প্রোডাক্টটা প্রয়োজন। ঠিক আছে, মাইন্ডস ওয়ার্কস অনলি স্টেপস 3 স্টেপস, সিম্পল 3 স্টেপে কিন্তু এই মাইন্ডস ওয়ার্কটা কাজ করে, এটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এগুলো কিন্তু সেলস পেজে পাওয়া যাবে এই পয়েন্টগুলা। আচ্ছা, মাইন্ডস ফিচার, এই প্রোডাক্টটা কিনলে কোন কোন ধরনের জিনিসগুলো সুযোগ সুবিধাগুলো তারা পাবে এখানে সেটা লিখতে হবে। আচ্ছা, মাইন্ডস ইউজার ওপিনিয়ন, মাইন্ডস যারা ব্যবহার করছে তাদের মতামত কি সেটাগুলো, এইগুলো কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন, অ্যাফিলিয়েট লিংকের এই পেজে এইগুলো পেয়ে যাবেন, এই তথ্যগুলো এখানে স্ক্রিনশট এখানে দিতে পারবেন, সাজায় গোছায় দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর দেখবেন যে এই যে যে এইটা রিয়েলি কাজ করে কিনা, ঠিক আছে, ট্রাফিক জেনারেট করে কিনা, মানি জেনারেট করে কিনা, এই কথাবার্তাগুলো এখানে লিখতে হবে। লেখার পর দি পাওয়ারফুল রিসোর্স ফর পয়েন্টস, এটার পাওয়ার কেমন, এটা আসলে কি কাজ করে কি না করে এটা লিখতে হবে। ঠিক আছে, হয় বাইনিং মাইন্ডস উইল চেঞ্জ টু ইউর লাইফ,
আপনার জীবনটা চেঞ্জ করতে পারে কিনা এই সফটওয়্যার, সেটা এখানে কিছু কথাবার্তা লিখতে হবে নিজের মতো করে। তারপর ইটস মাইন্ডস এ স্ক্যাম, এটা কি স্ক্যাম নাকি লেজিট, সেটা সে সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই প্রোডাক্ট সম্পর্কে মানুষজন কোন ধরনের কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেন সহ কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। মাইন্ডস ইজ এনি গ্যারান্টি, কোনো গ্যারান্টি আছে কিনা এই প্রোডাক্ট কিনলে, কোনো মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা, এখানে আছে 65 দিনের মানি ব্যাক গ্যারান্টি। তার আগে শুধু কিছু কথাবার্তা কিন্তু লিখে দিতে হবে। মাই রিকমেন্ডেড, আমি লাস্টে আপনাকে একটা রিকমেন্ড করতে হবে যে প্রোডাক্টটা এই সুযোগ সুবিধা আছে, এই গুণাগুণ আছে, প্রোডাক্টটা কিনলে আপনি ভালো সুবিধা পাবেন, আপনার উপকার হবে, মোটামুটি নিজের মতো করে কথাবার্তা দিয়ে গেট অ্যাক্সেস নাও, এখানে আপনার অ্যাফিলিয়েট লিংকটা ঢোকাই দিতে হবে। এভাবে আপনাকে একটা হাই কনভার্টিং রিভিউ লিখতে হবে অরিয়র প্লাস জেভিসের প্রোডাক্টগুলো সেল করার জন্য। মেন পয়েন্ট হলো এগুলো: ইন্ট্রোডাকশন, মাইন্ডস ওভারভিউ, ফাউন্ডার অফ মাইন্ডস, এরপর হলো হু ইজ দ্য মাইন্ডস বেস্ট ফর, কার কার জন্য প্রয়োজন, কোন কোন স্টেপে এটা কাজ করে, মাইন্ডস ওয়ার্কস ফর অনলি 3 স্টেপস, মাইন্ডস ফিচার্স, এভাবে মোটামুটি। তারপর ঠিক আছে, মাইন্ডস ইউজার অপিনিয়ন এন্ড আর্নিং প্রুফ। এরপরে আপনার নিচের দিকে এসে এই যে কি গ্যারান্টি আছে বা না আছে, ঠিক আছে, দি পাওয়ারফুল রিসোর্স মাইন্ডস, তারপর আপনার লাইফ চেঞ্জ করবে কিনা, এটা স্ক্যাম কিনা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, তারপর রিফান্ড, 365 দিনের রিফান্ড, মাই রিকমেন্ড। এভাবে 8 থেকে 10টা পয়েন্ট আপনাকে নিয়ে লিখে আপনার কথাবার্তা গুলো আপনার মতো করে লিখতে হবে। অবশ্যই এই যে সফটওয়্যারটা মার্কেটিং করবেন সেই সফটওয়্যারের আঙ্গিকে, কাজগুলো কিন্তু অত সহজ না, ঠিক আছে। এখন আসি ইউটিউব। ইউটিউব থেকে সেল আসে 20%, 20% ইউটিউব থেকে সেল আসে। ইমেইল মার্কেটিং করে সেল আসে 10%, আর আদার্স থেকে সেল আসে 20%। আদার্স বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ফ্রি ক্লাসিফাইড ওয়েবসাইট, টাম্বলার, লিঙ্কডইন, তারপর মিডিয়াম, এরকম এইগুলো আদার্স বলা। সবথেকে বেশি সেল আসে ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে 20%, ইমেইল থেকে 10%, আদার্স থেকে 20%। এই মোটামুটি 100% সেল ইউটিউব থেকে আসে এইগুলো সাইট থেকে, ঠিক আছে। এই জন্য এখন দেখি যে এখানে আমি যে সফটওয়্যার ওপেন করছি, যে মাইন্ডস নামে কোনো কেউ মার্কেটিং করছে কিনা, ঠিক আছে। মাইন্ডস রিভিউ, আমি কথাটা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমি ইউটিউবে যে এটা সার্চ দিব, আমি এখান থেকে জাস্ট এই যে দেখুন সার্চ অপশনে ক্লিক করতেছি, ক্লিক করে এই সফটওয়্যার, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসবে যে মাইন্ডস নিয়ে কেউ রিভিউ লিখছে কিনা, সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। অনেক সফটওয়্যার অনেকদিন আগে, যে কারণে এই বিষয়ে রিভিউটা তেমন ভাবে নাই। আচ্ছা, আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি, অন্য যে প্রোডাক্ট গুলো ইয়া আছে, সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ, এটা আমি লিখে এখানে সার্চ করব। এই যে দেখুন চলে আসছে সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ। এই প্রোডাক্ট সম্পর্কে এই ব্যক্তি রিভিউ করছে নিজের মুখে কথা বলে, সেটা 1 বছর আগে, এটা বেসিক্যালি 1 বছর আগের সফটওয়্যার, 4100 ভিউ হয়েছে। একজন ব্যক্তি সেও রিভিউ করছে সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ, সেলস পেজ পড়ে পড়ে সেখানে 1100 ভিউ হয়েছে। একজন ব্যক্তি সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ করছে, তার 463টা ভিউ হয়েছে, ঠিক আছে। এরকম অনেক অনেক ব্যক্তি কিন্তু কাজ করতেছে। তাহলে কি আমরা কি প্রমাণ করতে পারলাম যে আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো ওয়েবসাইটে মার্কেটিং করা হয় এবং ইউটিউবে মার্কেটিং করা হয়। এখন সিক্রেট ইমেল সিস্টেম লিখে আমি গুগলে সার্চ করে দেখবো যে গুগলে কোন কোন ওয়েবসাইট র্যাঙ্কিং এ আছে। এই যে দেখুন লিঙ্কডইনের একটা পোস্ট এখানে র্যাঙ্ক করছে, কোরার একটা পোস্ট এখানে র্যাঙ্ক করছে, সাইট গুগলের পোস্ট এখানে র্যাঙ্ক করছে। এরপর নিচের দিকে আসি, এখানে কিন্তু অনেক অনেক ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু তারা মার্কেটিং করছে, ঠিক আছে। অনেক কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসছে। এভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটাও আস্তে আস্তে র্যাঙ্ক করবে। এখন আসি যে আমাদের ওয়েবসাইট তৈরি করার পর কতদিন পর র্যাঙ্ক করে। একটা ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে রেগুলার বেসিস কাজ করতে হবে। অনলাইন সেক্টরে যে কাজই করুন রেগুলার করতে হবে, ঠিক আছে। 4 মিনিট পর লাইন কেটে যাবে, লাইনে আবার আপনারা ঢুকবেন, ঠিক আছে, কথাবার্তা শুনবো। এখন 4 থেকে 5 মাস পর আপনার এই পোস্ট গুলো আস্তে 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 দেখবেন র্যাঙ্ক করবে গুগলে, ঠিক আছে। গুগলে ফার্স্ট পেজে আসবে, সেকেন্ড পেজে থাকবে, কখনো থার্ড পেজে থাকবে। এখন আপনার কাজ হলো রেগুলার আপনাকে এখানে মার্কেটিং করতে হবে। পোস্ট গুলো শেয়ার করারও দরকার নেই,
এই পোস্টগুলো রেগুলার আপনি ইউটিউবে মানে পাবলিশ করবেন। আমি যেমন বলছিলাম 90টা ট্রাফিক সোর্স দিচ্ছি আপনাদের আমাদের প্রোডাক্টগুলো শেয়ার করার জন্য। এখানে আপনার শেয়ারও করার দরকার নাই, জাস্ট ওয়েবসাইটে পোস্ট করে পাবলিশ করে দিবেন, ইউটিউবে পোস্ট করে পাবলিশ করে দিবেন, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার কিন্তু আস্তে 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 পোস্টগুলো কিন্তু গুগল একটা ভালো একটা পাবে, ভালো একটা সিগন্যাল পাবে, আস্তে আস্তে কিন্তু আপনার পোস্ট র্যাঙ্কিং করাবে। কিন্তু অবশ্যই 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 আপনার পোস্ট হতে হবে ইউনিক। আর ইউনিক পোস্ট, ইংলিশে ইউনিক পোস্ট লিখতে গেলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার পোস্টটা ইংলিশে কিন্তু এক্সপার্ট হওয়া লাগবে, ঠিক আছে। ইংলিশে কিন্তু মোটামুটি অনেক এক্সপার্ট হওয়া লাগবে। এই হলো বিষয়। আমি লাইনটা কেটে দিচ্ছি, আপনারা আবার ঢোকেন।